অনেক দিন বাদে আজকে একটি লং ভিডিও নিয়ে এলাম আমি। আসলে এটা ছিল আমাদের খোয়াই একটি ভিডিও। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল। তো ওই দিন অনেকটা জায়গায় জায়গায় প্রোগ্রাম ছিল, যার কারণে 21শে ফেব্রুয়ারিতে মাতৃভাষা দিবস পালন হয়নি খোয়াইয়ের সুভাষ অডিটোরিয়ামে। তো 22শে ফেব্রুয়ারি সবাই মিলে চলে গিয়েছিলাম আমরা খোয়াই। সেখানে গিয়ে মাতৃভাষা দিবস পালন করি আমরা সবাই মিলে। সবচেয়ে বেশি কবি দিদি ও দাদাভাইরা গিয়েছিল আগরতলা থেকে। ভীষণ সুন্দর ছিল অনুষ্ঠানটি। আমরা সবাই গিয়ে প্রথম সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম। তারপর একে একে সবাই মিলে অর্ঘ্য অর্পণ করলাম। তারপর চলল গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তারপর সবাই একে একে মাল্যদান করলো। সত্যি ভীষণ আবেগপূর্ণ একটি মুহূর্ত ছিল। সবাই যারা গিয়েছিল কবি দাদা ও দিদি ভাইরা, বেশিরভাগই কিন্তু ওরা সবাই সাদা শাড়ি পরে গিয়েছিল, আর দাদা ভাইরা কিন্তু সাদা কুর্তি পরে গিয়েছিল। ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান ছিল। আসলে অনেকগুলো মিউজিক ছিল, কিন্তু কপিরাইটের কারণে আমি মিউজিকটা দিতে পারিনি। দেখুন, পুষ্পিতাদি থেকে শুরু করে অপর্ণাদি থেকে শুরু করে সবাই ছিল। সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে এই সমস্ত অনুষ্ঠানে যোগদান করলে। আর কবি সম্মেলন মানে কি, নতুন নতুন কবিদের সাথে পরিচয় হতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন প্লিজ। সবাই গিয়ে আমরা মঞ্চে উপস্থিত হয়েছিলাম। একে একে চললো সবার কবিতা পাঠ, কবি সম্মেলন। তারপরে ভাষা সম্মাননা দেওয়া হলো সকল কবিদের। দুপুরে ছিল মধ্যাহ্ন ভোজন। সত্যি সকল কবিরা মিলে ভীষণ আনন্দ করেছে। দেখুন ভিডিওটি, পুরো ভিডিওগুলো দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আসলে অনেক দিন ধরে আমি লং ভিডিও দিতে পারি না, তো আজ অনেক দিন বাদে লং ভিডিও দিলাম। আসলে প্রায় 1 মাস ধরে গলাটা আমার ভীষণ খারাপ, গলার ইনফেকশান হয়ে গেছে, চোখেও ইনফেকশান হয়ে গেছে। আজকে আবার সকালবেলা গিয়েই আমি ডাক্তার দেখিয়ে আসলাম। তো গলা খারাপের জন্য কিন্তু আমি প্রায় কবিতার ভিডিও দিতে পারছি না। আমার একটা ফেসবুক আছে, ওখানে 26,000 পরিবার পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা চাইলে আমার ফেসবুকে সবাই গিয়ে যুক্ত হতে পারেন প্লিজ। আর আমার ফেসবুকের প্রোফাইলের নাম অর্পিতা বৈদ্য দেবনাথ আছে। আমার ইনস্টাগ্রামও আছে অর্পিতা বৈদ্য দেবনাথ দিয়ে। আপনারা প্লিজ চাইলে সবাই যুক্ত হতে পারেন। আর সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে। আপনারা সবাই মিলে যদি আমাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমি অনেকটা কৃতজ্ঞ থাকব। আসলে এক একটা কমেন্ট, এক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারকে আরও উৎসাহিত করে নতুন কিছু করার, নতুন কিছু সৃষ্টি করার, নতুন কিছু সবাইকে উপহার দেওয়ার। হ্যাঁ, আসলে দেখুন, একটা সাবস্ক্রাইব করলে বা একটা কমেন্ট করলে কিন্তু আপনাদের ক্ষতি হয়ে যাবে না। হ্যাঁ, আমি কিন্তু যার ভিডিওই আসে বা কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে, আমি কিন্তু কমেন্ট করে দিই বা সাবস্ক্রাইব করে দিই। আর আপনারা কেন জানি না সাবস্ক্রাইব করতে আপনাদের এত কৃপণতা। আরে বাবা, সাবস্ক্রাইব করবে তো আপনাদের টাকা পয়সা খরচ হবে না, শুধুমাত্র একটা লাইক বাটনে ক্লিক করবেন, বাস এটাই শেষ। বা আপনাদের মোবাইলে কোনো ক্ষতি হবে না। কেন জানি মানুষ আসলে খুবই, সব মানুষ নয়, কিছু মানুষ আসে খুবই ভালো, কিছু মানুষ সত্যি ওদের মন নিকৃষ্ট, খুবই নিকৃষ্ট। হ্যাঁ, মানে যারা চাইলেও বা বারবার বললেও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না বা কিছু। তারপরে আমি বারবার বলছি, আমার একটা ফেসবুক পেজ আছে অর্পিতা বৈদ্য দেবনাথ দিয়ে। প্লিজ সবার কাছে অনুরোধ থাকবে, আমার ফেসবুক পেজে সবাই যুক্ত হবেন। আমার ইনস্টাগ্রাম আছে অর্পিতা বৈদ্য দেবনাথ দিয়ে, ওটাতেও যুক্ত হবেন। আর এটা আমার প্রোফাইল ইউটিউবের। এত অসুস্থতা সত্ত্বেও আমি কিন্তু একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপহার দিতে চলে এলাম। কারণ আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে কবিরা একই সাথে যখন আমরা সম্মেলনে যুক্ত হই বা আমরা যখন একসাথে হই, আমাদের কবিরা সত্যি আমরা ভীষণ আনন্দিত হই। এটা ছিল দীপেনদার বাড়ি খোয়াইয়ে।
দীপেনদার আমন্ত্রণেই সবাই গিয়েছিল খোয়াইতে। আর খোয়াইয়ে কিন্তু এবার মাতৃভাষা দিবসটা উদযাপিত হয়েছে। সব জায়গায় জায়গায় মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছিল 21শে ফেব্রুয়ারি, কিন্তু সবাই যেতে পারবে না, যার কারণেই 22শে ফেব্রুয়ারিতেই মাতৃভাষা দিবস পালন হয়েছে খোয়াইয়ে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আবারও বলছি, প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখুন, এই পৃথিবীতে কিন্তু কেউ চিরকাল বেঁচে থাকে না, হ্যাঁ, আর কেউ কিন্তু মৃত্যুর সময় মোবাইলটাও সঙ্গে নিয়ে যাবেন না। তো সবার কাছে বারবার অনুরোধ করছি, প্লিজ মানুষকে যদি একটু সহযোগিতা করা যায় তাহলে কিন্তু আপনাদের দেখবেন আমরা যখন কাউকে উপকার করি না, তখন আমাদের নিজের মনে একটা আলাদা শান্তি ফিল হয়। হ্যাঁ, তো যাদেরকে যেভাবে পারবেন একটু সহযোগিতা করবেন প্লিজ। আমি তো আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাইছি না, শুধুমাত্র একটা সাবস্ক্রাইব চাইছি। প্লিজ যাদের যাদের কাছে এই ভিডিওটি যাবে অবশ্যই প্লিজ সবাই মিলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি আরও অনেকটা এগিয়ে যেতে পারি, আরও অনেকটা আমি কাজ করতে পারি এই ইউটিউব জগতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই জীবন আলোর মতো উজ্জ্বল হোক। আর আবারও বলছি, শেষ একটা কথা, সবাই মিলে আমার এই চ্যানেলটাকে আবারও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিশ্চয় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, তারপরে আবার লং ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো বা কেউ কাউকে চিনেছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর একটু ভিডিওটিকে সবাই মিলে শেয়ার করে দেবেন। এইজন ছিলেন ডক্টর নির্মল দেবনাথ, উনি কিন্তু ভীষণ ভালো মানুষ, আগরতলাতে বাড়ি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।